হাবিব আল্লাহ নবী গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটা নূর দান করেছেন। এর আগে অন্য কোন নবী রাসূলদেরকে এই দুইটা নূর দান করে নাই। একমাত্র আপনি আল্লাহর হাবিবকে দুইটা নূর দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আর একটা নূর হলো সূরাতুল বাকারা শরীফের শেষ আয়াত। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহা শরীফ অন্য কোন নবীদেরকে দেন নাই। জামে তিরমিজি শরীফের মধ্যে হাদিসে মুবারাকা এসেছে, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ইনজিলে, তাওরাত, জবুর, ইনজিলে সূরা ফাতিহার মতো এমন কোন সূরা নাই এটার মর্তবা এত বেশি যে সূরা ফাতিহা আমি নবীকে কোরআনে কারিমার মধ্যে আমার আল্লাহ নাজিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার মর্তবা কত? এই সূরা ফাতিহা শরীফ আয়াত হলো 7, শব্দ হলো 27, বর্ণ হলো 140টি, রুকু হলো 1টি। এই সূরা ফাতিহা শরীফ মক্কাতে নাজিল হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন মক্কা মদিনায় উভয় জায়গার মধ্যে সূরাতুল ফাতিহা শরীফ নাজিল হয়েছে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার শুরুতে আমরা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয়, বা তো অন্যান্য সূরার অংশ নয়, কিন্তু এটা আয়াত। এটা আয়াত। এই সূরা ফাতিহা শরীফে শুরুতে যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, এটা আয়াত হিসাবে, বরকতান হিসাবে। কারণ কি? সর্বপ্রথম সূরা আলাকের প্রথম আয়াতে কারিমা যখন আল্লাহ নাজির করলেন, তখন জিব্রাইল আমার নবীকে বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি পড়ুন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে। কি জন্য পড়তে হয়? কারণ বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূরার কোরআনে কারিমার প্রত্যেকটা সূরা শুরুর পূর্বে বিসমিল্লাহ পড়তে হয়। এই জন্য আমার আল্লাহর নামে যেহেতু শুরু, ওই যে সূরা আলাকের প্রথম আয়াতে কারিমা আল্লাহ নবীকে বলে দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ওই সুন্নাত হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ।